তো মডুলেশনের তিনটা রিজন ছিল। একটা হচ্ছে সিগন্যালটাকে অনেক হাই ডিস্টেন্সে ট্রান্সমিট করানোর জন্য, এই দেন হচ্ছে আমি অনেকগুলো সিগন্যালকে একসাথে যাতে সিমালটেনিয়াসলি ট্রান্সমিট করতে পারি। আরেকটা রিজন হচ্ছে আমি যে অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট করব বা রিসিভ করব, তো যত ফ্রিকোয়েন্সি বেশি হবে, তো মডুলেশন করলে আমরা আসলে কি করি, মেসেজ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এটাকে হায়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করে দিই। এটা কিন্তু করাইছিলাম গত ক্লাস। তো এই হায়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করানোর ফলে আমি যে অ্যান্টেনা দিয়ে এখন ট্রান্সমিট করব ওই অ্যান্টেনার হাইটটা কমে যাবে। কথা বোঝা গেছে? তো যত বেশি ফ্রিকোয়েন্সি হবে তত হাইটটা কমে যাবে এবং আমার কষ্ট অনেক কমে আসবে। এই হচ্ছে তিনটা রিজন। তো আজকে আমরা এখান থেকে শুরু করি। তো অ্যামপ্লিটিউড মডুলেশনে কি বলা হচ্ছে দেখেন, ইন অ্যামপ্লিটিউড মডুলেশন দ্য অ্যামপ্লিটিউড অফ এ ক্যারিয়ার সিগন্যাল হ্যাঁ is varied by modulating voltage. মডুলেটিং ভোল্টেজ বলতে বোঝাচ্ছে আমার মেসেজ সিগন্যালটা। তাহলে আমি একটা ক্যারিয়ার আছে, এই ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউডটা, হ্যাঁ ওই ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটা আমি চেঞ্জ করব মডুলেটিং সিগন্যাল বা আমার মেসেজ সিগন্যাল দিয়ে, whose frequency is invariably lower than that of the carrier। আমরা বোঝাচ্ছে কি ক্যারিয়ার যে ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সির চেয়ে আমার মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনেক কম হবে। তো ইন প্র্যাকটিস ক্যারিয়ার মে বি হাই ফ্রিকোয়েন্সি হ্যাঁ while the modulation is audio। অডিও মডুলেশন বোঝাচ্ছে আসলে আমরা যদি অডিও সিগন্যাল ট্রান্সমিট করতে চাই, নর্মালি তো আমরা ভয়েস সিগন্যাল ট্রান্সমিট করি। তাহলে এরপর কি দেখেন, এরপর হচ্ছে তাহলে AM is defined as a system of modulation in which amplitude of the carrier is made proportional to the instantaneous amplitude of the modulating voltage। হ্যাঁ এখানে একটা ক্যারিয়ার আছে, আমি গত ক্লাসে দেখাইছিলাম একটা ক্যারিয়ারে তিনটা প্যারামিটার ছিল। তিনটা প্যারামিটার কি, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ। তো আমরা এখানে অ্যামপ্লিটিউড মডুলেশনের কথা বলতেছি। তাহলে অ্যামপ্লিটিউড যেটা একটা ক্যারিয়ারে, সেখানে আসলে দুটো অ্যামপ্লিটিউড থাকে, একটা হচ্ছে পিক অ্যামপ্লিটিউড আর একটা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস অ্যামপ্লিটিউড। তো ক্যারিয়ারের যে পিক অ্যামপ্লিটিউডটা, ওই পিক অ্যামপ্লিটিউডটা আমরা চেঞ্জ করব, তার প্রপোর্শনালি চেঞ্জ করব ইনস্ট্যান্টানিয়াস অ্যামপ্লিটিউড অফ দ্য মডুলেটিং ভোল্টেজ বা মেসেজ সিগন্যাল। মেসেজ সিগন্যালে যে ইনস্ট্যান্টানিয়াস ভোল্টেজ আছে, ওই মেসেজ সিগন্যালের ইনস্ট্যান্টানিয়াস ভোল্টেজের প্রপোর্শনালি আমি ক্যারিয়ারের পিক অ্যামপ্লিটিউডটা চেঞ্জ করব। আমরা ম্যাথমেটিক্যালি দেখলে আর প্রবাবলি বুঝবো। তাহলে দেখেন, সাপোজ একটা ক্যারিয়ার সিগন্যাল নিলাম, এখানে ভিসি, সি মানে হচ্ছে ক্যারিয়ার। তাহলে ভি অফ সি, এখানে যে ছোট স্মল লেটার যে ভিসিটা বোঝাচ্ছে এটা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস অ্যামপ্লিটিউড। এরপর হচ্ছে ভিসি সাইন ওমেগা সিটি, এটা একটা সাইন ফাংশন। এবং ভি ক্যাপিটাল লেটারের ভিসি, এটা মানে হচ্ছে পিক অ্যামপ্লিটিউড। আমি ওয়েভ শেপ ড্র করে দেখাচ্ছি। একটা সাইন ফাংশন আসলে এরকম। তো এখানে যে ইনস্ট্যান্টানিয়াস অ্যামপ্লিটিউড বলা হচ্ছে, এটা হচ্ছে কোন একটা ইনস্ট্যান্টে তার ভ্যালুটা কত। আর পিক অ্যামপ্লিটিউড মানে হচ্ছে ম্যাক্সিমাম তার ভ্যালুটা কত, 0 থেকে এই ভ্যালুটা তার কত, এটা হচ্ছে পিক অ্যামপ্লিটিউড। সেম আমি আরেকটা মেসেজ সিগন্যাল নিলাম। আচ্ছা, এখানে ওমেগা সি মানে হচ্ছে আমার ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি, মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে ওমেগা সি ইকুয়ালস টু কি জানি আমরা, 2 পাই এফ সি। এখানে এফ সি মানে হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা হার্জে ইয়ে করি, যে যার ইউনিট হচ্ছে হার্জ। হ্যাঁ, আর আমি যখন 2 পাই মাল্টিপ্লাই করব, তখন আমি যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এবং এটার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। কথা বোঝা গেছে? তো এরপরে এখন একটা মেসেজ সিগন্যাল নিলাম। সেম ভিএম হচ্ছে আমার ইনস্ট্যান্টানিয়াস অ্যামপ্লিটিউড, ভিএম ক্যাপিটাল এম হচ্ছে আমার সেম পিক অ্যামপ্লিটিউড, আর ওমেগা এম হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে যে ফেস অ্যাঙ্গেলটা থাকে, এই ফেস অ্যাঙ্গেলটা বাদ দেওয়া হয়েছে। তো এরপরে
তাহলে দেখেন এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে এই আমি যদি হাইলাইট করে দিই, এই ইউ ক্যান সি দ্যাট the maximum amplitude VC of the unmodulated carrier will have to be made proportional to the instantaneous and modulating voltage Vm sin omega t when the carrier is amplitude modulated. এটাকে আমি হাইলাইট করে দিই দাঁড়ান একটু। তো কি বলা হচ্ছে, আমার যে ক্যারিয়ার আছে ওই ক্যারিয়ারের যে ভিসি, এই পিক অ্যাম্পলিটিউডটা বা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডটা, এই অ্যাম্পলিটিউডটাকে আমি চেঞ্জ করব এই ভিএম দ্বারা, মানে এই টোটালটা দ্বারা। তো এবার হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে এখন? তো এখানে আরেকটা বিষয়, এই আর্টিকেলটা এই 3.1.1 এখানে বলতেছে কি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অফ দা এএম ওয়েভ, একটা অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা কি হবে সেটা বলা হচ্ছে। তো এই টপিকটা একটু আমরা পরে পড়বো, কারণ নিচের যে টপিক গুলো সেগুলো পড়লে এই টপিক ইজিলি বুঝে যাবে। আমরা ডিরেক্টলি এখানে এতে চলে আসি। গত ক্লাসে দেখছিলাম কি একটা মেসেজ সিগন্যাল ছিল, ওই মেসেজ সিগন্যালের প্রপোর্শনালি আমি ক্যারিয়ারকে মডুলেট করছিলাম। হ্যাঁ, তো এখানে পাশে ড্র করে দেখাচ্ছি। সাপোজ ধরেন আমার একটা মেসেজ সিগন্যাল সাপোজ ধরেন এরকম একটা মেসেজ সিগন্যাল আছে, আর আমার ক্যারিয়ার যদি এরকম হয়, ক্যারিয়ার সবসময় হাই ফ্রিকোয়েন্সি হবে, হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার। তাহলে মডুলেট করলে কি আসবে, ক্যারিয়ারকে অ্যাম্প্লিটিউড মডুলেট করলে যেহেতু মেসেজ এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, জিরো, হ্যাঁ, তাহলে তার ক্যারিয়ারের অ্যাম্প্লিটিউডটা চেঞ্জ হবে না, পিক অ্যাম্প্লিটিউড চেঞ্জ হবে না, তাহলে যেমন আছে আগের মতোই থেকে যাবে। ঠিক আছে, এরপরে যখন মেসেজ সিগন্যাল বাড়তেছে তাহলে পিক অ্যাম্প্লিটিউড চেঞ্জ হয়ে যাবে, বাড়তে আস্তে আস্তে বাড়তে থাকবে। হ্যাঁ, এই এখন যেহেতু আস্তে আস্তে কমতেছে তাহলে কমা শুরু করবে। হ্যাঁ, তো আমি যদি এখন এই সিগন্যালটার এনভেলপটা দেখি, এই এনভেলপটা দেখেন, পিক অ্যাম্প্লিটিউড গুলোকে যদি জাস্ট আমি কানেক্ট করে দিই এরকম, তাহলে দেখেন এটার যে এনভেলপটা, এটা আমার কাকে রিপ্রেজেন্ট করতেছে, আমার মেসেজ সিগন্যালকে রিপ্রেজেন্ট করতেছে। কথা বোঝা গেছে? আমার ক্যারি এই মডুলেটেড ওয়েভের মধ্যে আমার মেসেজ সিগন্যালটা অবশ্যই আছে এবং এটা থাকতে হবে। হ্যাঁ, না থাকলে আসলে মডুলেশন করে কাজ হবে না, কারণ মেসেজ সিগন্যালটা আপনি ট্রান্সমিট করছেন না তখন। হ্যাঁ, তো এটা এনশিওর করতে হবে যে আমার মেসেজ সিগন্যালটা যাতে এখানে প্রেজেন্ট থাকে। তো এখানে যে বইয়ের মধ্যে যে ওয়েবসাইটটা দেখতেছেন, এখানে জাস্ট ওরা এই যে এনভেলপটা শো করছে, এনভেলপ, হ্যাঁ, অ্যাম্প্লিটিউড অফ এএম ওয়েভ। তাহলে আমি যদি এই এনভেলপ ড্র করছি, এখানে যদি সেম জিনিসটা এখানে ড্র করা হয়, তাহলে দেখা যাচ্ছে কি আমার যে মডুলেটেড ওয়েভটা আছে, এই মডুলেটেড ওয়েভের অ্যাম্প্লিটিউড গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখেন প্রথমে কোনো চেঞ্জ হয়নি, প্রথমে ফিক্স ছিল। হ্যাঁ, ভিসি প্রথমে ফিক্স ছিল, যে মেসেজ বাড়তেছে তাহলে আস্তে আস্তে তার অ্যাম্প্লিটিউড বাড়া শুরু করছে, এরপর এখন এখানে একদম ম্যাক্সিমাম হয়ে গেছে, এরপর আস্তে আস্তে কমা যেই মেসেজ কমতেছে, অ্যাম্প্লিটিউড কমতেছে, কমতে 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 একদম মিনিমাম হয়ে আসছে। বুঝা গেছে ব্যাপারটা? তো মিনিমাম হওয়ার পরে যেহেতু আবার এদিকে বাড়তেছে, তাহলে আবার এদিকে বাড়তেছে। কথা বুঝা গেছে? তো এই অ্যাম্প্লিটিউড মডুলেটেড ওয়েভটা প্রপারলি ড্র করা আমাদের শিখতে হবে, কিভাবে আসলে এটা ড্র করবেন। হ্যাঁ, তো আমি কিন্তু শর্টকাট টেকনিক দেখা দিয়েছিলাম আমাদেরকে যে সুন্দর করে আঁকার জন্য। এটা এই সিগন্যালটা প্রথমে ড্র করে দিলেন একটু উপরে, সেই সিগন্যালটা আপনি নিচে ইনভার্ট করে ড্র করলেন এবং মাঝখানে সিগন্যাল দিয়ে কি করে দিলেন,
ফিল আপ করে দিলাম। তাহলে এখন আপনার মেসেজ সিগন্যালটা এখন মডুলেটেড ওয়েভটা প্রপারলি খুব সুন্দরভাবে ড্র করা যাবে আর কি। তো এটা জাস্ট তার অ্যাম্পলিটিউডটা শো করছে। তাহলে এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, ভ্যালুগুলো কি দেখি। তাহলে এটা এতটুকু হচ্ছে আমার ভিসি, কারণ এই পোর্শনে আমার কোনো সিগন্যাল চেঞ্জ হয়নি, মেসেজ এখানে 0 ছিল। তাহলে অ্যাম্পলিটিউড মডুলেটেড ওয়েভ কোনো চেঞ্জ হবে না।